মসজিদে নবাবিতে হযরত ওমর তখন প্রেসিডেন্ট। ভাই আমার দিক খেয়াল করেন, প্রেসিডেন্টের রাষ্ট্রের আয়তন কতটুকু জানেন? আমরা এতটুকু জানি যে হযরত ওমরের রাজত্বের আয়তন ছিল গোটা দুনিয়ার অর্ধেক। কেউ কয় অর্ধেক, কেউ কয় 3/2। তো 3/2 বা অর্ধেকের মোট আয়তন সংখ্যা কত? কিলোমিটার আর মাইল হিসেবে যেমন বাংলাদেশের আয়তন 1,54,000 বর্গ মাইল। তো এইরকম দিক দিয়ে কতটুকু হতে পারে? তো বলা হয় যে হযরত সেই সময় মানব বসতি যত দূর ছিল, হযরত ওমরের রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। বলবেন না একটু সুবহানাল্লাহ? মুসলমানদের শাসনে জয় হতে 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 রাষ্ট্র এত বড় হয়ে গেছে 2,40,00,000 বর্গ মাইল, প্রায় বাংলাদেশের সমান হবে না? এরকম কয়েকটা বাংলাদেশ লাগে অত বড় দেশের পায়খানা বানতে, ঠিক কিনা? এত বড় দেশের রাজা এই প্রদেশ ছিল এক একটা দেশ। এখন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো না, কাতার, কুয়েত, দুবাই, তারপরে কি বলে মিশর টিশর যা আছে, এগুলো একটা একটা প্রদেশ ছিল। আর প্রাদেশিক গভর্নর এক একজন সাহাবা। একদিন উনি গভর্নরদেরকে দাওয়াত দিছে, ইনসাফের বক্তব্য দিয়ে। মাঝে মাঝে আমাদের প্রধান যারা থাকে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারা থাকে, এমপি মন্ত্রীদেরকে নিয়ে মিটিং করে না, বিশেষ করে সংসদীয় মিটিং। তো এরকম গভর্নরদেরকে দাওয়াত দিছে। তো নবী পাকের সংসদ ভবন আলাদা কোনো বিল্ডিং ছিল না, হযরত আবু বকরেরও না, হযরত ওমরেরও না। ওনাদের সংসদ ভবন ছিল মসজিদ। কোনটা ছিল? সংসদ ভবন। রাজনীতির প্রাণকেন্দ্র মসজিদ, রাজনীতি আলোচনা মসজিদে নববীর মধ্যে হতো। ওই জায়গায় বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকও রাজনীতি করেছেন, আবু বকরও করেছেন, হযরত ওমরও গভর্নরদেরকে দাওয়াত দিয়ে এনে সামনে বসাইছে। জুমার দিন খুতবার ভিতরে বয়ান, খেয়াল করতেছেন নাকি আমি জানি না, খুতবার ভিতরে বয়ান দিচ্ছেন। হে মুসলমানদের নেতারা, আরবিতে বলে অলি, অলির বহু বচন আউলিয়া, হে অলিরা, তোমরা যারা গভর্নর আছো, আনসিপু তুনসাবু লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। উম্মতের উপরে জুলুম করবা না, তরফদারি করবা না, পার্সিয়ালিটি করবা না, নিজেদের আত্মীয়তাকরণ করবা না, নিজেদেরগুলোকে চাকরি দিবা, অন্যদেরকে দিবা না তা না। আমলিগালারা খালি মুক্তিযুদ্ধকে চাকরি দিবা আর অন্য পার্টিরে দিবা না তা না। বিএনপি আলারা খালি দানের জিনিস দিয়ে বংশীয়ভাবে যারা বিএনপি তাকে দিয়ে তোমরা সাদাবাজি করবা আর করে সাথে নিবা না। এই উল্টো পাল্টা যেন কেউ করবা না। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের ভিতরে পড়বা না। ইনসাফের বক্তৃতা দিচ্ছেন। এই যদি কেউ প্রমাণ হয় যে জুলুম করেছো, আমার হাতে ধরা পড়লে তার শিরচ্ছেদ করে দেবো, গলা কেটে দেবো। হযরত ওমর ইনসাফের বয়ান দিচ্ছেন। এর মধ্যে মজলিসের মধ্যে একজন দাঁড়ায় গেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, মুসলিমিন সাহ, হে খলিফাতুল মুসলিমিন, আপনি চুপ থাকেন, আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না। বলেন তো ওমরের মতো মানুষ, যেই ওমরের নাম শুনলি ফিররু শয়তানু ওয়াইয়াজরুতু জুরাতান, ওমরের নাম যদি এই জায়গা বলি, শয়তানের নামটা শুনে বাই ছাড়তি দৌড়ে, খালি দৌড়ই না, পিছন দিয়ে পাত্তি দৌড়ে। এত বড় বেকায়দা নাম হযরত ওমরের, সামনেকের কথা বলার সাহস নাই। সেই ওমরের ইনসাফের বক্তব্যের ভিতরে মসজিদের মধ্যে দাঁড়াইয়া সাধারণ সাহাবা, একজন সিরিয়ালের রোল নাম্বারের কেউ না, সে কয় আপনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না। হযরত ওমরের মিজাজ গেছে আগুন হয়ে, গরম লাল হয়ে গেছে। এহমাররা তজু ওয়ান্তাফাকাত আওদাজুহু, চেহারা লাল হয়ে গেছে, গলা ফুলিয়ে গেছে। উনি বললেন, এক মানান, তাই তুই কে? ধমক দিয়ে বসায় দে। আমার আমলে যদি, আমার মুখে যদি ইনসাফের বক্তব্য শোভা না পায়, তাহলে পিছনে বা আগে পরে কার আমলে ইনসাফের বক্তব্য শোভা পাবে? তুই কে? তোর বাড়ি কোথায়? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে পাশে বসা, উনি টের পাইছে ওই লোকটা কেন অভিযোগ করছে। বিশাল চালাক মানুষ ছিল। নবী পাকের 19 জন বডিগার্ড সাহাবা, কথার সাথে কথা এসে গেলে সেটুকু হয়ে যেতে হয়। অনেকে একা একা সফর করে, আল্লাহর পর ভরসা আছে। মানুষই আর কি, আল্লাহর পর ভরসা আপনার কতটুকু আছে, তার সাথে নবীর একটুও কম ছিল না। তবিও নবী পাক কখনো একা সফর করে নাই। তায়েফে দাওয়াতের জন্য গেছে, যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেছে। হিজরত করতে চলে গেছেন মদিনায়, সাথে আবু বকরকে নিয়ে গেছে। কথা বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে, সাথে ঈসা ইবনে নুনকে নিয়ে গেছে। বডিগার্ড, সফর সঙ্গী রাখা নবীদের সুন্নাত। আপনি একেবারে অত বড় মুতাওয়াক্কিল হইয়া একা একা চলে যাবেন, রাস্তায় এক জায়গা পড়ে থাকবেন, আপনার লাশটাও পৌঁছই দেওয়ার কেউ থাকবে না। এরকম সফর করা ঠিক না। তো হুজুরের 19 জন বডিগার্ড সাহাবা এসে গেল, যেটুক পেয়ে যায় সেটুক। 19 জন সাহাবা বডিগার্ডের ভিতরে হুঁশিয়ার সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হুজুরের বডিগার্ডের মধ্যে একজন ছিলেন। কথা বললেই টের পাইতো। তো হযরত ওমরের পর যখন ওই প্রশ্ন আসছে আর ওমর ধমক দিয়ে বসায় দিয়েছে, আব্দুল্লাহ টের পাইছে লোকটা অভিযোগ কেন করছে। হযরত আব্দুল্লাহ বলতেছে, আব্বা আপনি ধমক দিয়ে বসায় দিলেন কেন? এই ভরা মজলিসে গভর্নরদের ভিতরে আপনার সামনে দাঁড়ায় কথা বলার একটা মানুষ নাই। আপনি যদি অন্যায় বলেন তার প্রতিবাদ করার লোক নাই। আর আপনি একটা এত সুন্দর কথা বলতেন, সেই কথার প্রতিবাদ করলো, নিশ্চয়ই তার কাছে কোনো অভিযোগ আছে। আপনি না শুনে ধমক দিয়ে বসায় দিলেন।
আমি জানি নবী পাকের কাছ থেকে শুনেছি, আশারায়ে মুবাশশারা, দুনিয়ার থেকে আপনারা 10 জন জান্নাতের সুসংবাদ পেয়েছেন। রোল নাম্বার 2 হযরত ওমর ইবনে খাত্তাব, আপনার রোল নাম্বার 2। আপনাকে জান্নাতে যা ঠেকানোর মতো এক আল্লাহ ছাড়া কেউ নাই। আর যেহেতু আল্লাহ তাআলা দুনিয়ার থেকে সার্টিফিকেট দিয়েছেন, কাজে আল্লাহ আপনাকে জান্নাতে যা ঠেকাইতে পারবে না, ঠেকাবে না। কিন্তু এই লোকটার যে অভিযোগ আছে, এই অভিযোগটা যদি থেকেই যায়, হাসরের মাঠে লোকটা অভিযোগ দিয়ে আপনাকে আটকায় দেবে। 9 জন ভেস্তে চলে যাবে, আপনি ওই অভিযোগের জবাব দিতে দিতে খানিক পিছিয়ে পড়ে যাবেন। এইটি কেমন হবে বলেন? ওর জবাবটা এখনই সেরে ফেলেন। আপনি জবাব দিয়ে বসায় দিলেন, বলেন। হযরত ওমর যেমন শক্ত ওইরকম নরম, থামিয়ে গেছে। কয় বাবা তো ঘটনা কি শোনো, তাই তুমি শোনো, আমার তো মন খারাপ হয়ে গেছে, এনার কথা বলার মিজাজ নেই আমার। তো হযরত আব্দুল্লাহ টের পাইছে লোকটার অভিযোগ কি, টের পাইও মজলিসের ভিতরে গোপন রাখে না, যেহেতু তার অভিযোগ মজলিসের ভিতরে বিচার হবে মজলিস। এদিক তাকান, আমাদের দেশে সাধারণ গরিব গুড়াবারা যদি অন্যায় করে, গরিব মানুষ যদি অন্যায় করে, আর মাতুবারের কাছে বিচার যায়, কয় যে আরে গরিব বাজারে নিতে হবে, আশেপাশের বাজারের নাম আমি জানি না, এই বাজারে নিয়ে ওরে চৌরাস্তায় নিয়ে জুতো মারতে হবে। আর সেই মাতুব্বারের ছেলে যদি অন্যায় করে, কয় দিছি ওরে বিচার করছি, আমি ঘরের মধ্যে ফেলে জম্মের মার মারছি, ওটা আর কেউ জানতে দেয় না। আছে না এরকম মাতুব্বারি? হ্যাঁ, দুর্বল যদি হয় সমাজে, তারে চৌরাস্তায় নিয়ে বিচার করতে হবে। আর নেতাকে ছেলে পেলে ঘরের মধ্যে 2-3 চর থাপড় কিল ঘুষি দিয়ে অথবা কিছু না দিয়ে কয় ওটার বিচার আমি করে দিছি। এগুলো সব অন্যায়। অন্যায় যেখানে হবে বিচার সেখানে হবে। গুনাহ যে জায়গা করবা তওবা সেখানে করবা। ঘরের ভিতরে ওপেনে গুনাহ করবা, গোপনে তওবা করবা, এই তওবা হবে না। যেখানে অন্যায় করেছে তওবা সেখানে হতে হবে। নেত্রী যেখানে অন্যায় করেছে, যেভাবে করেছে তওবা সেখানে করবে। নেতারা যে যেখানে অন্যায় করতেছে সেখানে তার তওবা করতে হবে। একা একা গোপনে তওবা করলে হবে না। হযরত আব্দুল্লাহ বলতেছে, আব্বা লোকটা মজলিসের ভিতরে অভিযোগ করছে, জবাব আপনাকে মজলিসেই দিতে হবে, শোনেন ওর কাছে। কয় বাবা তুই একটু শোন, ঘটনা কি? ও ভাই, তুমি আমার আব্বার নামে এই মজলিসের ভিতরে দাঁড়ায় এমন একটা অপবাদ দিলে, কদি তোমার কাছে কি অভিযোগ জানা আছে? আব্দুল্লাহ জানে কি অভিযোগ, তারপরে ওরে দেই বলাইতেছে যে বাপ একটু শিক্ষা পাক, বাপ এত মিজাজি কে, একটু শুনতেই হবে। তো এইটা ওই লোকটা বলতেছে, ওমর, আব্দুল্লাহ তোমার আব্বা গত শনিবারে আমাদের ভিতরে রিলিফের কাপড় বিতরণ করছে, তুমিও তো ছিলে সে বিতরণের সময়। আমাদেরকে এক পিস রিলিফের কাপড় দেছো, বিদেশ থেকে আসা কাপড়, কাটা কাপড় আসছে, পিস কাপড়, এত সাইজের ছোট কাপড় যে আমাদের ভিতরে সবচেয়ে বেটে সাহাবী যে, সেই কাপড়ে তার গার জামা হয় নাই। দেখো গত শনিবারে কাপড়ের জামা মসজিদের গায়ে আছে নাকি? কয় না, তা নাই। অথচ সেই শনিবারে সেই রিলিফের কাপড়ের জামা তোমার আব্বার গায়ে। হযরত ওমর প্রেসিডেন্ট, সেও সেই রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছে। তা আমাদের ভিতরে এক পিস কাপড় প্রত্যেককে দেশো, আর এর ভিতরে খাটো মানুষটা যে, তার গায়ে সেই এক পিস কাপড়ে জামা না হওয়ার কারণে শনিবারে কাপড়ের জামা আজকে শুক্রবার পর্যন্ত 6 দিনই কেউ বানায় মসজিদে গায়ে দিয়ে আসতে পারলাম না। আর আমাদের মধ্যে সবচেয়ে লম্বা তোমার আব্বা, তোমার আব্বা সেই কাপড়ের জামা গায়ে দিয়েছে মসজিদে। অবশ্যই উনি কাপড় বেশি নিয়েছে আর আমাকে এক পিস দিয়েছে। উনি 2 পিস না হলে জামা হয় নাই, নিজে 2 পিস কাপড় নিয়ে আর আমাকে 1 পিস কাপড় দিয়ে। আর আজকে উনি বড় মজলিসে গভর্নরকে ইনসাফের রস করে, আব্দুল্লাহ কও তোমার আব্বার এই রস কি ঠিক আছে নাকি? কে এসে অ্যাটাক করছে চিন্তা করে। আমাদের দেশের এমপি মন্ত্রীকে সামনে যদি জীবনে এরকম একটা কথা বলতাম, 14 গোষ্ঠী উদ্ধরণী দিত না, কথা কন না, কথা কন, একেবারে ভিটে ছাড়া করে দিত। আল্লাহ তাআলা যা করার তাই করে দিচ্ছে আর কি। এখন হযরত আব্দুল্লাহ বলতেছেন, আব্বা ওয়াল্লাহি আনা শাহিদ, আল্লাহর কসম আমি সাক্ষী, আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন। ওই লোকটার অভিযোগ সঠিক, আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন। উম্মতকে 1 পিস করে কাপড় দিয়ে আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, ইনসাফের বক্তব্য দেন। আর ওই লোকটা বাধা দিয়েছে, ধমক দিয়ে বসাই দেন জব, আমি চলে গেলাম। হযরত আব্দুল্লাহ সাক্ষী দেওয়ার পরে বাপটা আরো দুর্বল হয়ে গেছে, সত্যিই কিন্তু 2 পিস দিয়ে জামা বানাইছে, মিথ্যে না কথা। এমন বুকার মতো কাঁদতেছে, আল্লাহ এইভাবে মানুষের মধ্যে ভরা মজলিসে আটকায় ফেললো, কিভাবে জবাব দেবো? কিন্তু জবাব সহজ, জবাব অনেক কঠিন না। আপনারা আমরা জবাব চাই তা না। হযরত আব্দুল্লাহ বলতেছে, ওমর বলতেছে, বাবা যাইও না, জবাবটা তুমি দিয়ে দাও। এখন খালি কাঁদতেছে, কান্নার জ্বালায় জবাব দিতে পারতেছে না। তো হযরত আব্দুল্লাহ বলতেছে, ভাই তোমার অভিযোগ সঠিক, আমার আব্বা 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছে। হ্যাঁ জনগণ সকলে জানিয়ে রাখেন, আমার আব্বা 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছে, আমি সাক্ষী। তবে 2 পিস কাপড় পাইলেন কোথায়? বোমার একটা পড়ছে। 2 পিস কাপড় পাইলেন কোথায়? আর গত শনিবারে যে কাপড় বিতরণ হয়েছে না, আমার আব্বাও 1 পিস কাপড় নেছে, আর আমিও তো মানুষ, জনগণ জনসাধারণ হিসেবে আমি 1 পিস পাই, আমি 1 পিস কাপড় পেয়েছি। ও ভাই তুমি বলো তো, গত শুক্রবারে আমার আব্বা এখানে যে জুমার নামাজ পড়াইছিলেন, মনে আছে তোমার? ওই আমার আব্বার চেহারার দিক তুমি কি তাকাইছিলে? বলে হ্যাঁ, আমি প্রথম কাতারেই ছিলাম। বলো তো আমার আব্বার গার জামাটা কেমন ছিল?
হযরত আব্দুল্লাহ জিজ্ঞেস করছে ওই লোকটার কাছে, কয় তোমার আব্বার গায়ে যে জামাটা ছিল গত শুক্রবারে সামনের দিক দিয়ে 5 খান তালি, পিছনের দিক দিয়ে 5 খান তালি, সামনের তালিগুলো ছিল কাপড়ের, পিছনের তালিতে কোনো কোনোটায় চামড়াও দেয়া ছিল। একটা এত বড় দেশের প্রেসিডেন্ট, এত বড় দেশের প্রেসিডেন্ট, এই 2.40 কোটি বর্গ মাইল দেশের প্রেসিডেন্টের জামা, একটা মাত্র জামা, তার সামনে দিয়ে 5 খান তালি, পিছন দিয়ে 5 খান তালি। ও নেতারা, আমাদের দেশের মেম্বার সাহেব যিনি কোনো মতে টাইনি টুনিয়ে শ্বশুর বাড়ির গায়ে চুরিয়ে বেশিয়ে তাই দিয়ে পোস্টার ছাপাইয়ে কোনো মতে টাইনি টুনিয়ে মেম্বার হচ্ছে 6 ভোট বেশি পাইয়ে, ওরে বাবা 1 মাস জাতি না জাতি কমপ্লিট সেট 3 পিস। কতক্ষণ? 2.5 লক্ষ টাকা দামের ভংবাং মোটর সাইকেল। দেখতে দেখতে 2 বছর জাতি না জাতি খুলনার ভিতরে জমি রাখা সারা, এহে বাদে আগা সারা। হযরত ওমরের সামনে 5 তালি, পিছনে 5 তালি। তারপরে বলো, কয় যে ভাই আমি তোমার আব্বার গায়ের সিরা জামা দেখে গত শুক্রবারে সিদ্ধান্ত নিয়েছি, এত বড় দেশের রাজা হইয়া তার গায়ের জামায় 10 খান তালি, কোন তালি কাপড়ও না চামড়া দিয়ে দিয়া, পিছনে দেখে আমি নামাজের মধ্যে কাঁদছি আর মনে মনে নিয়ত করেছিলাম আগামী শুক্রবার পর্যন্ত খলিফাতুল মুসলিমিনকে একটা জামা বানাই দেব, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে পারি নাই, কাজের ঝামেলায় পারি নাই। মনে করেছি আগামী সপ্তাহের মধ্যে বানায় দেব। আজকে শুক্রবার জুমার দিন তোমার আব্বার গায়ে এই কাপড়ের জামা দেখে আমার মন খারাপ হয়ে গেছে, সিদ্ধান্ত পাল্টায় দিয়েছি, দেব তো না, দেবই না জামা বানাইয়া, বরঞ্চ মানুষের মধ্যে বলে দেব উনি আমাদের চাইতে ডবল কাপড় নিয়ে জামা বানাইছে, উনি বেইনসাফ, উনি ইনসাফগার রাজা না। হযরত আব্দুল্লাহ বলেন, ভাই আমার আব্বা তোমার আব্বা না, আমার আব্বা তোমাদের খলিফাতুল মুসলিমিন, আমার আব্বার গায়ে যদি সিরা জামা দেখে তোমার খারাপ লাগে তাহলে বলো আমার কেমন লাগতে পারে। আমি সেই থেকে অপেক্ষায় রয়েছি কিভাবে আব্বাকে একটা জামা বানাই দেব। অতিরিক্ত কোনো ইনকাম নাই, কাপড় কেনার ব্যবস্থা নাই। শনিবারে কাপড় যে বিতরণ হয়েছে সেই বিতরণ হওয়া কাপড় আব্বা 1 পিস পেয়েছে, আমি 1 পিস পেয়েছি। আমার পিস কাপড় আব্বাকে দিয়েছি, আব্বার পিস আর আমার পিস 2 পিস মিলে আমার আব্বার জামা হইছে। ভাই আল্লাহর কসম আমার আব্বা বাইতুল মাল থেকে 2 পিস কাপড় নেয় নাই। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি যে ওয়াজটি ছাড়ি সকলেই ওয়াজটি সুন্দর করে শুনুন, পুরোটা শুনুন এবং আমার আইডিটাকে সবাই সাবস্ক্রাইবার করে পাশে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে পাশে থাকুন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের আইডিটা সাবস্ক্রাইবার করুন এবং সুন্দর সুন্দর ওয়াজ পেতে আমাদের আইডিটাকে সাবস্ক্রাইবার করুন। আরও অনেক হাসির ওয়াজ, কান্নার ওয়াজ, যে কোনো ওয়াজ শোনার জন্য আমরা সবসময় পাশে থাকব এবং ভালো ভালো ওয়াজ শোনার জন্য আমরা সবসময় পাশে থাকব। এই জন্য আমরা সকলেই আইডিটার পাশে থাকব সাবস্ক্রাইবার করে। আশা করি সকলেই কাছে আমার খবরটা পৌঁছে দেব। এই বলে সকলের কাছে দোয়ার দরখাস্ত এবং আমরা সকলেই আইডিটাকে পাশে থাকবো, আইডিটার পাশে থাকবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।